পরপর 6টা গুলি করা হয় তাকে। এমনকি একটা গুলি করতেছে আর বলতেছে গোল, আবার গুলি করতেছে আর বলতেছে গোল, আবার গুলি করতেছে আর বলতেছে গোল। কলম্বিয়ার ফুটবলের ইতিহাসে এটা ছিল একটা কালো অধ্যায়। সো হাই, আমি ইরফান। তো আসছি আপনাদেরকে পৃথিবীর অসংখ্য রহস্যময় এবং মার্ডার ক্রাইমের ঘটনা শোনাতে। তো আজকের এই এপিসোডে আমরা সেরকমই একটা হাড় হিম করা ঘটনা শুনতে যাচ্ছি। চলুন শুরু থেকে শুরু করি। সালটা ছিল 1994। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। তো ওই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ছিল কলম্বিয়া। কিংবদন্তি পেলে তো কলম্বিয়াকে বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট মনে করেছিলেন, কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তারা রোমানিয়ার কাছে 3-1 গোলে হেরে যায়। ফলে পরের রাউন্ডে যেতে আমেরিকার সাথে ম্যাচটি জেতা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। মূলত এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। 1994 সালের 22 জুন আমেরিকার মুখোমুখি হয় কলম্বিয়া। ম্যাচের 34 মিনিটের মাথায় আমেরিকার একটি বল ক্রস করতে গিয়ে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার ভুলবশত নিজেদের জালিয়ে গোল দিয়ে দেন। Vastaan teki oman maalin. Joukkueen palattua kotimaahan Escobar joutui kotikaupan. Kovimman hinnan Kolumbian putoamisesta maksoi যাকে বলা হয় ওন গোল অথবা আত্মঘাতী গোল। এই ভুলের কারণে ম্যাচটি কলম্বিয়া 2-1 গোলের ব্যবধানে হেরে যায় এবং তারা লজ্জাজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। কলম্বিয়ান প্লেয়াররা দেশে ফেরার পরে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করছিলেন। ঠিক তার অন্যদিকে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার জনগণের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার বক্তব্যে বলেছিলেন, জীবন এখানেই শেষ হয়ে যায় না, আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে। অতঃপর এসকোবারের জীবনে নেমে আসে এক কালো ছায়া। বিশ্বকাপ থেকে বাদ পড়ার মাত্র 10 দিন পরে 2 জুলাই 1994 রাত আনুমানিক 12:30 কলম্বিয়ার মেদেলিন শহরে বন্ধুদের সাথে নাইট ক্লাবে যান এসকোবার। সেখানে পার্কিং লটে একদল গ্যাংস্টার এসকোবারের আসার অপেক্ষা করছিলেন। এসকোবার সেখানে আসার পরে ওই গ্যাংস্টারদের সাথে তার কথার কাটাকাটি হয়। তারা বারবার এসকোবারকে তার ওই আত্মঘাতী গোলের কথা মনে করিয়ে দিয়ে উপহাস করছিলেন। একটা সময় এই কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে চলে যায়। একটা সময় ডেভিড ও উম্বার্তো নামের 2 গ্যাংস্টার পিস্তল বের করে এসকোবারকে লক্ষ্য করে গুলি চালান এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো তারা এক একটি গুলি শুট করছে আর বলছে গোল, আবার গুলি করছে আর বলতেছে গোল। এরকম লাগাতার 6টি গুলি করা হয়েছে এসকোবারের শরীরে। গুলির পরপরই এসকোবারকে হাসপাতালে নেওয়া হয়। অতঃপর 45 মিনিট অতিক্রম হতেই এই 27 বছর বয়সী কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে প্রশ্ন আসে, এই অদ্ভুতভাবে হত্যা করার কারণ কি? হত্যার কারণ হিসেবে জানা যায়, সে বছর বিশ্বকাপের সময় কলম্বিয়ার বিখ্যাত ড্রাগ স্মাগলার ও বড় বড় মাফিয়ারা কলম্বিয়া দলের উপর কোটি কোটি টাকার বাজি ধরেছিল। কিন্তু আন্দ্রেস এসকোবারের এই আত্মঘাতী গোলের কারণে তারা কোটি কোটি টাকা বাজি হেরে যায়। আবার অন্য একটা সূত্রে জানা যায়, ওই মাফিয়ার সঙ্গে নাকি আন্দ্রেস এসকোবারের পারিবারিক শত্রুতা ছিল। তো সব মিলিয়ে দিন শেষে একজন উদীয়মান ফুটবলারকে হারালো কলম্বিয়া। এই তারকার মৃত্যুর পরে পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে যায়। এমনকি তার শেষকৃত্যে 1.5 লাখেরও বেশি মানুষ একত্রিত হয়। অতঃপর খুনি উম্বার্তোকে 43 বছরের কারাদণ্ড দেওয়ার পরেও জেলের মধ্যে ভালো আচরণের কারণে 2005 সালে 11 বছর জেল খাটার পরে তাকে মুক্তি দেওয়া হয়। আজও ফুটবল ইতিহাসে এটিকে সবথেকে কালো অধ্যায় হিসেবে গণ্য করা হয়। তো স্টোরি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর এরকম চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।